রাজনীতি। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বর্তমান সময়ে প্রত্যেক মানুষের হাতেই গণমাধ্যম রয়েছে, ফলে কেউ চাইলে শেখ হাসিনার বক্তব্য শুনতে পারবেন। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে রুমিন ফারহানা বলেন, গণমাধ্যম শুধু ২৬টি টেলিভিশন চ্যানেল নয়, এখন প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে। যে শুনতে চায় সে শুনতে পারবে। এভাবে কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। শেখ হাসিনার আমলেও আমরা দেখেছি তারেক রহমানের বক্তব্য আদালতের আদেশে প্রচার নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয় তাহলে এটিই বা কিভাবে গণতন্ত্র হয়? শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং তার পরিবার দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সবকিছু বিবেচনায় তার ব্যক্তিগত ধারণা শেখ হাসিনা দেশে ফিরবেন। তিনি আরও বলেন, ওনার বয়স হয়েছে, বাংলাদেশে যদি ফিরে না আসেন তাহলে ওনার দলের ভবিষ্যৎ কি হবে এবং দীর্ঘ রাজনৈতিক ইতিহাসেরই বা কি হবে। এসব বিবেচনায় আমার কমন সেন্স বলে উনি ফিরে আসবেন। মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে ছাত্রদল ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনাও তুলে ধরেন রুমিন ফারহানা। এ বিষয়ে তিনি বলেন, এসব ঘটনা দেশের নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিরই প্রতিফলন। একই সঙ্গে এটি রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনের ওপর নিয়ন্ত্রণের অভাবও প্রকাশ করে। তিনি আরও বলেন, দিন শেষে আমরা আবারও পুরনো রাজনৈতিক সংস্কৃতির দিকেই ফিরে যাচ্ছি। এদিকে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি করায় স্থানীয় বিএনপির বয়কটের বিষয়েও প্রতিক্রিয়া জানান রুমিন ফারহানা। এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপিকে তো মানতে হবে, মানুষ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য বানিয়েছে। এই কঠিন সত্যটা তাদের মেনে নিতে হবে।